সামাজিক বিপর্যয়, সমাজের অবক্ষয়ের কারণগুলো দেখেন আপনি। যে সমাজ কোরআনের পথ থেকে সরে গিয়েছে, যেই সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আদর্শ থেকে সরে গিয়েছে, সেই সমাজে কিভাবে শান্তি আসবে বলেন? শান্তির যে রুট, রাস্তা সে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু তাদাব্বর করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আসমান জমিনে জলে স্থলে যে বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ, এই যে চতুর্মুখী জেনা, ব্যভিচার, খুন, রাহাজানি, লুটতারাজ, আপনার এই যে ধর্ষণ থেকে নিয়ে যত ফাসাদ তুমি দেখতে পাচ্ছ, এগুলো কি? এগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবই হচ্ছে মানুষের কর্মফল। বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস। অতএব সর্বদাই খেয়াল রাখবেন একটি বিষয়, সর্বদাই খেয়াল রাখবেন যে যদি আপনি দেশে, সমাজে, পরিবারে যদি আপনি শান্তি চান, যদি শান্তি চান, আপনার শান্তির পথ হচ্ছে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি করো? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ তুমি কি করো? তোমার ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আংশিক নয়। সামাজিক অবক্ষয়, সামাজিক বিপর্যয়ের একটি কারণ, সেটি হচ্ছে মানুষ আল্লাহর দেওয়া বিধান থেকে, আল্লাহর দিন থেকে, দিন ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণ, বিমুখ হওয়ার কারণ। এটাই জলে স্থলে যত বিপর্যয়, যত ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছেন, চতুর্মুখী একটাই কারণ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের আয়াত নম্বর 41 আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। যা তুমি দেখতে পাচ্ছ, জলে স্থলে যত বিপর্যয় দেখতে পাচ্ছ, এই ডানে বামে সামনে পিছনে যত ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছ, সবই হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, সবই মানুষের কর্মফল, মানুষের কর্মফল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখিয়ে গেছে ন্যায় নীতির রাস্তা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দেখিয়ে গেছে কি? সত্য ন্যায় পরায়ণতার রাস্তা। কোনো জুলুম থাকবে না সমাজে, কোনো ধর্ষণ থাকবে না সমাজে, কোনো হত্যা থাকবে না সমাজে, কোনো অত্যাচার অনাচার থাকবে না সমাজে, কোনো অপরাধী সমাজে থাকবে না, সব ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবে। কোথায় আমাদের আজকে সামাজিক অবক্ষয়ের কারণ, পারিবারিক অবক্ষয়ের কারণ, ব্যক্তি জীবনের অবক্ষয়ের কারণ, সব ডানে বামে সামনে পিছে অত্যাচার আর অনাচার আর গুনাহ আমাদের জীবনে ভরপুর। অতএব একটাই রাস্তা মুক্তির, একটাই পথ, ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। একটাই পথ। যদি বাঁচতে চান এই চতুর্মুখী ফিতনা থেকে, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের দিকে আপনাকে ফিরে আসতে হবে। আর না হয়তো বিপর্যয় আসবেই আসবে। বিপর্যয় কখনো ঠেকাতে পারবেন না। মানুষ নিজের কর্ম, আল্লাহ বলেছে তুমি জেনা ব্যভিচার করো না, সে সেটাই করতেছে। আল্লাহ বলেছে তুমি সুদ ঘুষ খাও না, সে সেটাই করতেছে। আল্লাহ বলেছে নির্বিচারে মানুষকে হত্যা করিও না, সে সেটাই করতেছে। আল্লাহ বলতেছে মানুষের প্রতি জুলুম করিও না, সে সেটাই করতেছে। যখন আল্লাহর বিরুদ্ধে আপনি চলে যাবেন, তখন আল্লাহর আযাব নেমে আসবে না? সব আল্লাহর আযাব। এগুলো ফিতনা ফাসাদ, অশান্তি আর অশান্তি সমাজে বসবাস করার জন্য অযোগ্য হয়ে পড়েছে সমাজ। চতুর্দিকে অপরাধী মানুষ। কখন আপনার নিজের প্রাণের কোনো আপনার নিশ্চয়তা নাই, কখন কে মেরে দিবে, কখন কে কোন জুলুমের শিকার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেখেন তো, আপনি দেখেন কি অবস্থা আমাদের দেশে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফিরে আসো আল্লাহর দিকে। যত তাকে দিনের কথা বলবেন তার কাছে বোঝা মনে হচ্ছে। কেন? শয়তান তার অন্তরে বাসা বাঁধছে। যার অন্তরে শয়তান বাসা বাঁধছে, সে আল্লাহর দিন থেকে বিমুখ। আর যে আল্লাহর দিন থেকে বিমুখ, সে হাসরের মাঠে অন্ধ হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহর দিনের কথা, কোরআন সুন্নাহর কথা, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের কথা দিন রাত আল্লাহর দিনের দায়ীরা বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, তুমি তারপরেও মুখ ফিরিয়ে নিয়েছো, শোনো নি। ঠিক তেমনি করে যেমনটি তুমি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আর আজকে এই হাসরের মাঠে তোমাকে আমি অন্ধ করে উঠালাম। অন্ধ করে সে অন্ধ হয়ে উঠবে, দুনিয়াতে দেখতে পেতো, তারপর সে অভিযোগ করবে, আল্লাহ আমি কেন অন্ধ? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তুমি আমার দিনকে ভুলে গেছো, আমার কোরআনকে ভুলে গেছো, রাসূলের আদর্শকে, রাসূলের পথ ছেড়ে দিয়েছো। আজকে ঠিক যেভাবে তুমি দুনিয়াতে ভুলে গেছো, আজকে তোমাকে আমি ভুলে গেলাম। যাও, এরকম কোন দিকে যাবে? যাও। এটা হচ্ছে শাস্তি। যে ব্যক্তি আল্লাহর দিন থেকে যারা দূরে সরে যাবে, এটা হচ্ছে তাদের শাস্তি। দুনিয়ায় সুযোগ আছে নিজের আত্মপর্যালোচনা, দুনিয়ায় সুযোগ আছে ফিরে আসা আল্লাহর দিকে। তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসা আল্লাহর দিকে।
আল্লাহ বলেছেন তুমি তওবা করবা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।